আজকে আমি বানাবো দই চানা। আপনি এই দই চানাটা ফ্রাইড রাইস কিংবা রুটির সঙ্গে পুরো একবারে জমে যাবে। একবার বানিয়েই দেখতে পারেন। প্রথমে আমি মশলাটা একটু ভেজে নেব। আমি এই সম্পূর্ণ রেসিপিটা নিরামিষেই করব। আমি কড়াইতে দিয়ে দেব অল্প একটু পরিমাণে সাদা তেল। যে মশলাটা আমি দেব সেই মশলাটা আমি ভালো করে একটু ভেজে নেব। যেমন এখানে দেব আদা কুচি, আমি এখানে 2টো টমেটো নিয়েছি আর কাজু বাদাম একসঙ্গে আমি হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে মশলাটা ঠান্ডা করতে দেব। তারপরে আমি দিয়ে দেব, আমি সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা একসঙ্গে আমি সব ফোড়ন দিয়ে দেব। যতক্ষণ না এই ফোড়নটা থেকে গন্ধ ওঠে ততক্ষণ আমি ফোড়নটা ভাজতে থাকবো। সুন্দর ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবারে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার কষতে থাকবো। ততক্ষণ আমি গুঁড়ো মশলাগুলো একসঙ্গে করে নিয়েছি। নুন, চিনি, স্বাদ মতো নুন চিনিটা দিতে হবে। নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বেশি কিছু লাগবে না। আর লাগবে টক দই। বেশ পেঁয়াজটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমার আগে থেকে সেদ্ধ করা চানাটা আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আমি অল্প একটু আলু দিয়েছি, আপনারা চাইলেও আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ততক্ষণ আমি মিক্সিতে দইটাকে ফেটিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমার দইটা ফেটানো হয়ে গেছে, বেশ চানাটাও কষানো হয়ে গেছে। এবারে আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পরে সামান্য পরিমাণে আমি কষিয়ে নেব। বেশ কষানো হয়ে গেছে। এবারে আমি অল্প পরিমাণে জল দেব, বেশি জল দেব না। এবারে নামানোর আগে স্বাদ মতো নুন মিষ্টিটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, তাহলে তো খেতে ভালো লাগবে। রুটি কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে আপনি এবারে পরিবেশন করুন গরম গরম। দেখবেন সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। সত্যি টেস্টটা যে এত সুন্দর হবে আপনারা না বানালে বুঝতেই পারবেন না।